দিনটি ছিল মহানবমী, আর এই নবমীর সকাল সকাল নিত্য পুজো করে আমার গোপুসোনাকে কিন্তু নবমীতেও নতুন জামা পরিয়েছি। কেমন লাগছে নবমীর ড্রেসে তোমরা কিন্তু জানিও। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শিল্পা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। সকাল তখন ওই 11টার মতন বাজে, আর বাবলি রেডি হয়ে চলে এসেছিলো আমার বাড়িতে। আমিও তৈরি হয়ে দুজনে একসঙ্গেই বেরোলাম। তবে বেরোনোর সময় মিষ্টির দোকান থেকে ঠাকুরের জন্য ভোগ নিয়ে নিলাম। আর ফুটবল মাঠ শনি মন্দিরের সামনে তারা অপেক্ষা করছিল আমাদের জন্য। ওকেও টোটোতে উঠিয়ে সোজা চলে আসলাম পূজার পিসির বাড়িতে, কারণ আজ মহানবমী, আর এই নবমী স্পেশাল ওদেরও সবার নেমন্তন্ন ছিল প্রসাদ খাওয়ার। আর বাড়িতে এসে দেখি পূজারা সবাই কুমারী পুজোর জন্য পুচকুটাকে সাজাতে ব্যস্ত, তাই আমিও একটু হাত লাগিয়ে দিলাম। আর দেখো কি মিষ্টি দেখাচ্ছে ওকে। আর আমি না ভীষণ এক্সাইটেড এই কুমারী পুজো দেখার জন্য, এই প্রথমবার তো। আমি নিজেই জানি না চিনতে পারছো না? কেমন লাগছে? ভালো লাগছে? সুন্দর লাগছে? এটা কে? ওই দেখো আয়না, ও আয়না দেখছে নিজেকে আর বলছে কি আমি এটা কে, এটা কে? চিনতে পারছো না? ভালো লাগছে দেখতে? মিষ্টি দুধটা আমাদের কোনটা? কি যে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের এই ছোট্ট দুর্গা মা। আর দেখো এখন শুরু হয়ে গেছে কুমারী পুজো, আর নবরূপে আমাদের এই ছোট্ট মা দুর্গাকে পূজিত করা হচ্ছে। নারী মূর্তির মধ্যেই দেবীর সমধিক প্রকাশ দেখা যায়। আর না হলে দেখো এই ছোট্ট শিশুটি কি সুন্দর শান্তভাবে বসে রয়েছে, আর পুজোর সব নিয়ম নিধি কি সুন্দরভাবে পালন করছে। সবই মায়ের ইচ্ছে। আর এই কুমারী পুজোর মাধ্যমে দেবী শক্তির আরাধনা করা হয়। আর এই মহানবমীতে কুমারী পুজো সম্পূর্ণ হলো, আর মাকে এখন কোলে করে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো কি সুন্দর একটা ছাতা মাথায় দিয়ে। আর এই প্রথমবার কুমারী পুজো দেখার অনুভূতিটা কিন্তু একদম অন্যরকম ছিল। আর তারপর পুজো শেষে আমরা সবাই মিলে আসলাম প্রসাদ খেতে। তবে আমরা যখন এসেছিলাম তখন বনু আর টুইঙ্কেল বুড়ি আসতে পারেনি, ওরা পরে জয়েন করেছিল। আর একসঙ্গেই প্রসাদ খেতে বসেছি। আর এখন ফেরার পথে ফুটবল মাঠের সামনে কিছু মেলার দোকানপাট বসেছে, এখান থেকে টুইঙ্কেল বুড়ির জন্য কিছু খেলনা নিয়ে আমরা এখন বাড়ির জন্য রওনা হলাম।